হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ক্লাসটা সম্পূর্ণটা করতে পারিনি। আজকে আমরা সম্পূর্ণ শেষ করব। আজকে আমরা 42তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি এক্সাম 2024। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। আমরা আজকে দেখব আর্থিক বিবরণী। আমরা জানি আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা। এর মধ্যে আমরা কালকে দেখেছিলাম হচ্ছে বিশদ আয় বিবরণী, যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আর যারা আগের ক্লাসগুলো মানে গত ক্লাসগুলো করতে পারেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস লিখে সার্চ দিবেন, এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস। ওইখানে আপনি একটা প্লেলিস্ট পাবেন, আইটিপি এক্সাম প্রিপারেশন। ওইখানে আপনি সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। অথবা আমাদের এই পেজে পিছন দিকে গেলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান। শোনা যাচ্ছে কিনা? আজকে আমাদের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী যে আমরা জানি ধাপ 5টা, এর মধ্যে আসে বিশদ আয় বিবরণী। আমরা গত ক্লাসে দেখেছিলাম বিশদ আয় বিবরণী, কিন্তু আমরা ক্লাসটা শেষ করতে পারিনি। আজকে আমরা সেটা শেষ করব। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই, ফেরদৌস হাসান রবিন। আজকের সাবজেক্ট কি হবে? আজকে আমাদের বিষয় হচ্ছে আর্থিক আয় বিবরণী। আর্থিক বিবরণী এর মধ্যে হচ্ছে আর্থিক বিবরণীর ধাপ 5টা। এর মধ্যে প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী, সেটা আমরা দেখব। আমাদের কমেন্ট করেছেন নুরুন নবী শেখ। ওয়ালাইকুম আসসালাম মিরাজ সুলতানা বুয়ান। আমরা গত ক্লাসে আর্থিক আয় বিশদ আয় বিবরণী দেখেছিলাম, কিন্তু আমরা ক্লাসটা শেষ করতে পারিনি। আজকে আমরা দেখব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে মূলত 3টা বিষয় বের করতে হয়। বিশদ আয় বিবরণীতে মূলত 3টা বিষয় বের হয়। এটা হচ্ছে মোট মুনাফা, পরিচালনা মুনাফা আর হচ্ছে নেট মুনাফা। তো আমরা আজকে মোট মুনাফাটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা।
মিরাজ সুলতানা বয়ান, ভালো আছি, আপনি কেমন আছেন? আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে 5টা ধাপ কালকে আমি বলছিলাম, মনে আছে কারো? 1 বিশদ আয় বিবরণী, 2 মালিকানা সত্ত্ব বিবরণী, 3 আর্থিক অবস্থার বিবরণী, 4 নগদ প্রবাহ বিবরণী, 5 প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ। এর মধ্যে আর্থিক বিবরণী 5টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। আমরা আস্তে আস্তে সবগুলো দেখব। বিশদ আয় বিবরণীতে মূলত তিনটা বিষয় বের হয়। বিশদ আয় বিবরণীতে 3টা বিষয়, একটা হচ্ছে মোট মুনাফা, আরেকটা হচ্ছে পরিচালন মুনাফা, একটা হচ্ছে নেট মুনাফা। তো বিশদ আয় বিবরণী থেকে কিভাবে মোট মুনাফা বের করতে হয় সেটা আমরা প্রথমেই দেখব। যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হন নাই, রেডি হয়ে যান। আমি মুখে বললে আপনারা অনেকে বুঝবেন না, সেই জন্য প্র্যাকটিক্যালি লিখে বোঝাতে হবে আপনাদের। যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হন নাই, খাতা কলম নিয়ে নিন। আমরা বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো যদি না বুঝি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। সেজন্য বেসিক বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। খাতা কলম নিয়ে যারা রেডি হন নাই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমাদের বিশদ আয় বিবরণী হচ্ছে ধাপ হচ্ছে, আপনি এখানে বিশদ আয় বিবরণী বের করতে গেলে আপনাকে কলাম 4টা কলাম লিখতে হবে। একটা হচ্ছে বিবরণ, আর একটা হচ্ছে 3টা দিতে হবে টাকা টাকা টাকা। আমরা করব হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে প্রথম যে কলমটা থাকে সেটা হচ্ছে বিবরণ। পরের যে কলামগুলো থাকে সেগুলো হচ্ছে টাকা টাকা টাকা। আমরা 4টা কলাম পেলাম। দেখেন, আমরা যারা রেওয়া মিল যারা বুঝি না তারা রেওয়া মিলের ক্লাসটা দেখে নেবেন, কারণ রেওয়া মিল যদি না পারেন তাহলে কিন্তু আর্থিক বিবরণী অবশ্যই বুঝবেন না। তো বিশদ আয় বিবরণী যদি আপনি বের করতে চান, বিশদ আয় বিবরণী বের করতে গেলে আপনাকে প্রথমে বিক্রয় বের করতে হবে। বিক্রয়
বের করতে হবে, বিক্রয়। তো আমরা বিক্রয় থেকে যেটা বিক্রয় সেটা থাকবে, বিক্রয় থেকে আপনাকে বাদ দিতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে হচ্ছে বিক্রয় ফেরত, আমরা পেলাম মনে করেন যে বিক্রয়, এটা হচ্ছে 3 নম্বর কলমে বসাবেন বিক্রয়। তারপরে পেলাম হচ্ছে আমরা বিক্রয় ফেরত, আর হচ্ছে বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা এটা আমরা সংখ্যাটা লিখলাম না, আমরা যখন অঙ্ক করি তখন আমরা সংখ্যা লিখব। আর্থিক বিশদ আয় বিবরণী যদি আপনি বের করতে যান, বিশদ আয় বিবরণী বের করতে গেলে আপনার দেখেন আরেকটা আছে অলিখিত, এগুলো আপনি রেওয়া মিলে পেয়ে যাবেন। অলিখিত বা ধারে বিক্রয়, রেওয়া মিলের এই এন্ট্রিগুলো বিক্রয় সম্পর্কিত। আপনি যদি বিক্রয় বের করতে চান, বিক্রয় ফেরত বলতে আমরা কি বুঝি? ফেরত বলতে কি বুঝি আমরা? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এরপর হচ্ছে অলিখিত দ্বারে বিক্রয়। এই তিনটা যদি আপনি যোগ করেন, তিনটা যোগ করলে আপনি কি নিট বিক্রয় পেয়ে যাবেন। নিট বিক্রয় পেয়ে যাবেন। এই যে তিনটা যোগ করে আপনি 4 নম্বর কলামে বসায় দিবেন, এটা হচ্ছে নিট বিক্রয়। আমরা যদি মোট মুনাফা বের করতে চাই, মোট মুনাফা বের করতে গেলে প্রথমে আমাদের বের করতে হবে নিট বিক্রয়। প্রথমে কি বের করতে হবে? নিট বিক্রয়। আপনি যদি এই 4টা বিক্রয়ের মধ্যে কি পেলাম আমরা? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, আর হচ্ছে অলিখিত দ্বারে বিক্রয়। সবগুলো কিন্তু বিক্রয় থেকে বাদ যাবে, তাহলে আপনার নিট বিক্রয়টা বের হবে। তো আপনি নিট বিক্রয়টা এখানে লিখবেন। তারপর দেখেন এদিকে আপনি বাদ দিবেন কোনগুলা? বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যেটা, সেটা আপনার
এখানে বসবে প্রারম্ভিক মজুত পণ্য। তারপরে আপনি বাদ দিবেন বিক্রিত পণ্যের ব্যয় বার করতে গেলে কিন্তু আপনার প্রারম্ভিক মজুত পণ্য অলিখিত নিরানব্বই ভাই লিখেছেন অলিখিত বিক্রয় পণ্য তো বাদ যাবে না। ঠিক আছে, নন্নভাবে আপনার প্রশ্নের উত্তর আমি দিতেছি একটু পরে। প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা পেলাম, প্রারম্ভিক মজুত পণ্য, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। তারপর আছে দেখেন ক্রয়, ক্রয় ক্রয় থেকে কি বাদ যাবে? অলিখিত মানে নরনবী ভাই এটা বাদ যাবে না, ঠিক আছে, আমি পরে বলতেছি আপনারে। তারপর দেখেন ক্রয় থেকে কি বাদ যাবে? ক্রয় থেকে বাদ যাবে ক্রয় ফেরত, তারপরে হচ্ছে ক্রয় বাট্টা বাট্টা, আর হচ্ছে পণ্য উত্তোলন। শুধু উত্তোলন কিন্তু বাদ যাবে না, পণ্য উত্তোলন বাদ যাবে, পণ্য উত্তোলন। বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, তারপরে অলিখিত বা দ্বারে কয়, অলিখিত, এগুলো সবগুলো এখানে বসবে 2 নম্বর কলামে। অলিখিত বা দ্বারে ক্রয়। আপনি যদি বিকৃত বলে, যদি বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে, বহি ফেরত, যদি বিকৃত পণ্যের ব্যয় করেন তাহলে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে। আর যদি আপনি শুধু ক্রয় বের করেন তাহলে কিন্তু ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলা বাদ যাবে। যদি বিকৃত পণ্যের ব্যয় বের করেন তাহলে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য বাদ যাবে না। সরি, বিনামূল্যে বিকৃত পণ্যের ব্যয় যদি বের করেন তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে। আর যদি শুধু ক্রয় বের করেন তাহলে আসবে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, তারপরে আছে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আর হচ্ছে অলিখিত বা ধারে ক্রয়, অলিখিত বা ধারে ক্রয়।
5টা আসছে, অলিখিত বা দ্বারে ক্রয়, অলিখিত বা দ্বারে ক্রয় সেটা বাদ যাবে না। এই বিক্রয় বের করতে গেলে এই পাঁচটা এই 4টা বাদ যাবে। যাওয়ার পরে যেটা টোটাল হয় সেটা আপনি আবার 2 নম্বর কলামে লিখবেন। এটা হচ্ছে আপনার নিট বিক্রয়। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করেন তাহলে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটাও আসবে। আর যদি বিক্রয় বের করেন তাহলে ওই 4টা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেটা আসবে সেটা এখানে লিখবেন। তারপরে এটা হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে, আগে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে নিট বিক্রয়, আর এটা যেটা ক্রয় বের করছি এটা আমরা হবে নিট ক্রয়। নিট ক্রয়, নিট ক্রয়টা এখানে লিখবেন। তারপরে আসবে আপনার পরিবহন, তারপরে আছে ক্রয় পরিবহন, তারপরে আছে পরিবহন মজুরি, নিট ক্রয়। মেহেদী হাসান ভাই নিট ক্রয়, ঠিক আছে। পরিবহন মজুরি, তারপরে আছে শুল্ক বা আমদানি শুল্ক। আমদানি শুল্কটা আসবে। তারপরে আছে তারপরে আসবে ডক চার্জ বা বন্দর চার্জ। তারপরে আসবে জাহাজ বা জলযান ভাড়া, জাহাজ বা জলযান ভাড়া। তারপরে বাদ যাবে হচ্ছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য।
তারপরে হচ্ছে এটা সমাপনী মজুত পণ্যটা বাদ যাবে। তারপরে আপনাকে মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা এই যেগুলো আছে সবগুলো যোগ করবেন। যোগ করার পরে যেটা বের হবে, যোগ করার পর যেটা বের হবে টোটালটা যোগ করে দিবেন। টোটাল করার পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা যোগ করে এখানে লিখতে হবে। লেখার পরে সবগুলো যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট মুনাফা। এই বিক্রয়, নিট বিক্রয়, নিট ক্রয়, নিট বিক্রয়, নিট ক্রয়, তারপর হচ্ছে মোট মুনাফা আপনাকে বের করতে হবে। মোট মুনাফা বের করতে গেলে আপনাকে কী বের করতে হবে? প্রথমে বের করতে হবে বিক্রয়, নিট বিক্রয় যেটা, তারপরে বের করতে হবে নিট ক্রয়, তারপরে নিট ক্রয়, নিট বিক্রয় বের করার পরে আপনাকে বের করতে হবে মোট মুনাফা। নিট বিক্রয় থেকে নিট ক্রয় যেটা আছে, নিট বিক্রয় থেকে নিট ক্রয় যেটা আছে সেটা বাদ দিলে কিন্তু মোট মুনাফাটা বের হয়ে যায়। এটা টোটাল মোট মুনাফাটা বের হয়ে যাবে। আপনারা আমি জানি আপনারা অনেকেই বোঝেন নাই, কারণ হচ্ছে আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে হবে। কিন্তু এই যে আপনি বিশদ আয় বিবরণী যেটা আছে, বিশদ আয় বিবরণীটা কিন্তু চারটা আপনার এভাবেই করতে হবে। আর আপনারা এগুলো তো রেওয়া মিলে পেয়ে যাবেন। রেওয়া মিল যারা বোঝেন নাই তারা রেওয়া মিলের ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? নুরানব্বই ভাই বলছিলেন হচ্ছে কি বলছিলেন স্যার? অলিখিত বিক্রয় পণ্য তো, হ্যাঁ, অলিখিত বিক্রয় পণ্য বাদ যাবে না, সেটা যোগ হবে। তো আমরা মোট মুনাফা বের করতে গেলে আমাদের কি করতে হবে? নিট বিক্রয় এবং নিট ক্রয় বের করলেই আমাদের মোট মুনাফাটা বের হয়ে যায়। বিশদ আয় বিবরণীতে তিনটা জিনিস বের হয়, সেটা হচ্ছে মোট মুনাফা, পরিচালন মুনাফা আর হচ্ছে নিট মুনাফা। মুনাফার পাশে মাইনাস, শেষেরটা বুঝতে পারলাম না। মুনাফার পাশে কি মাইনাস চিহ্ন দিলে? কোন মুনাফা? না, মাইনাস চিহ্ন দেয় নাই। মানে আমি বলছি যে নিট বিক্রয় এবং নিট ক্রয়, টোটাল নিট বিক্রয় এবং নিট ক্রয় বের করার পরে নিট বিক্রয় থেকে নিট ক্রয়টা বাদ দিলেই কিন্তু মোট মুনাফাটা বের হয়ে যায়। মাসুদ ভাই, তো যারা, আমি জানি অনেকে এখানে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট আছে, যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট না তারা একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি 2-1 দিন যদি আপনাদের ক্লাস নেই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম বুঝতে একটু সমস্যা হবে, মাথার ওদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বের হবে, কিন্তু 2-1টা ক্লাস করলে দেখবেন আপনাদের মাথায় চলে আসছে আর্থিক বিবরণী যেটা। আমরা বিক্রয় যেটা বিক্রয় আপনার নিট বিক্রয় বের করতে গেলে আপনার বিক্রয় ফেরত মানে বিক্রয় বাট্টা যেটা আছে এবং সেটা বাদ দিতে হবে, কিন্তু অলিখিত বা ধারে সেটা যোগ হবে। আবার ক্রয় মানে নিট ক্রয় যদি বের করতে যান তাহলে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ এগুলো বাদ যাবে, কিন্তু লিখিত বা ধারে যেটা ক্রয় সেটা বাদ যাবে না। আবার যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যান এখানে প্রারম্ভিক মজুত পণ্যটা আনতে হবে। তারপরে
বের করার পরে এখানে আপনার পরিবহন, তারপরে ক্রয় পরিবহন মজুরি আছে, তারপরে শুল্ক আছে অথবা আমদানি শুল্ক আছে, পরে ডক চার্জ আছে অথবা বন্দর চার্জ আছে, জাহাজ বা জলযান ভাড়া আছে, সেগুলো তো আপনার অবশ্যই কী করতে হবে, আনতে হবে। রেওয়া মিলের যদি না আনেন তাহলে কিন্তু আপনার মোট মুনাফাটা বের হবে না। তো মোট মুনাফা বের করতে হলে আপনার রেওয়া মিলের চার্ট থেকে কিন্তু এগুলো রেওয়া মিলটা কিন্তু আপনার দেওয়া থাকবে, রেওয়া মিলটা আপনার দেওয়া থাকবে। আমি আগেই বলছি যে রেওয়া মিল যেগুলো আছে, রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার আসবে, রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার আসবে এবং সমন্বয়ের যে এন্ট্রিগুলো আছে সেগুলো দুইবার করে আসবে। সমন্বয়ের যে এন্ট্রিগুলো আছে সেগুলো দুইবার করে আসবে। সম্পদ ও দায় আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় বসবে। সম্পদ এবং দায় সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। সেটা আমরা যখন অঙ্ক করব তখন বিস্তারিত ক্লিয়ার হতে পারবেন। আমরা আগে মানে কিছু থিওরিক্যাল বিষয় জানার পরে আমরা অঙ্কতে যাব। থিওরিক্যাল বিষয় না পরে আমরা অঙ্কতে গেলে আমরা অঙ্ক পারবো না। সেজন্য অঙ্কতে আমরা আরও মানে এই যে আর্থিক বিবরণ যে 5টা ধাপ আছে, 5টা ধাপ পড়তে হবে। 5টা ধাপ পড়ার পরে আপনারা একটু যাদের বই আছে আপনারা একটু বইটা দেখে নেবেন, তাহলে অনেকটাই আপনারা যদি বইটা কিছুটা পড়েন, আমি যদি বলি তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। হঠাৎ করে আমি বললে আপনারা অনেক কিছুই বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবেন, আপনারা তো কোনো প্রশ্নও করেন না, কারণ সবাই বুঝছেন। বিশদ আয় বিবরণীটা এভাবে আপনি তৈরি করতে হবে। যে বিশদ আয় বিবরণী কলাম থাকবে 4টা থাকবে। প্রথম থাকবে বিবরণ, তার 3টা কলম থাকবে টাকার। বিক্রয়টা একটা কলমে থাকবে, ক্রয়টা থাকবে একটা কলমে, ঠিক আছে, এবং পরে যেগুলো থাকবে সেগুলো বিক্রয় কলমে থাকবে, এবং লাস্টেরটা মোট মুনাফা যেটা সেটা লাস্টের কলমে লিখতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? বুঝছি অনেকের চিন্তায় আছে, অনেকের মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। যারা মনে করেন যে বোঝেন নাই তারা 2-3 বার করে ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দিবেন। আমরা বেশি কিছু লাভলি আপু, ঠিক আছে, আপনি কাজ করবেন, ক্লাসটা 2-1 বার দেখবেন, দেখার পরে যদি না বুঝেন আমাকে ইনবক্সে নক দিবেন। আমরা যখন সবগুলো ধাপ দেখব, আর্থিক বিবরণী সবগুলো ধাপ যখন দেখব তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলছিলাম এখন, অথবা এখন আপনার মাথায় নাও ঢুকতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। লাভলি আপু বুঝছেন আমি কি বলছি? ক্লাসটা 2-1 বার দেখেন, না হলে আমার ইনবক্সে নক দিন। আসতেও পারে, আর্থিক বিবরণী আসার সম্ভাবনা খুব বেশি। আর্থিক বিবরণী আসার সম্ভাবনা খুব বেশি। নূরনবী ভাই, আপনি হচ্ছে কমার্সের স্টুডেন্ট মনে হয়। মাসুদ ভাই 2-1 বার ক্লাসটা দেখেন, তাহলে মাথায় ঢুকবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আমি আর্থিক মালিকানা সত্ত্ব বিবরণী যেটা আছে সেটা আমি বলতে চাচ্ছিলাম, তো আজকে বললাম না, যেহেতু অনেকের মাথায় ঢোকে নাই। ঠিক আছে, আমি এটা কালকে পড়াবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।